আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ভূতবাড়ি ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের শোনাতে চলেছি তালগাছের অভিশপ্ত এক সত্য ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে রাত নেমে এলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত। গ্রামের সবচেয়ে বড় তালগাছটি অভিশপ্ত বলে বিশ্বাস করত। দিনের আলোয় সেটি নীরব মনে হলে সন্ধ্যা হলে তালগাছটিতে অদ্ভুত এক ভুতুড়ে ছায়া লক্ষ্য করা যায়, আর মাঝে মাঝে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যেত। গ্রামের এক যুবক রাহুল এসব কুসংস্কার বিশ্বাস করত না, কিন্তু এক রাতে ভয়াবহ এক ঘটনায় তার বিশ্বাসকে বদলে দেয়। এক যুবতী মেয়ে সন্ধ্যার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকাই বাতাস স্তব্ধ হয়ে গেল। তালগাছের পাতা বিকট শব্দে কেঁপে উঠল। হঠাৎ করে অন্ধকার থেকে নেমে এলো এক ভুতুড়ে ছায়া। চোখ জ্বলজ্বল করছে, মুখ বিকৃত ও নখ লম্বা ও ধারালো। ভয়ঙ্কর ছায়াটি গর্জন করে উঠল আর বলল, তুই এখানে কেন? চলে যা। মেয়েটি ভয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শরীর যেন অবশ হয়ে গেছে। ওই মুহূর্তেই মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ল। রাহুল গভীর রাতে চিৎকারের শব্দ শুনে বাহিরে এলো। রাস্তার মাঝে পড়ে থাকা মেয়েটিকে দেখে সে হতভম্ব হয়ে গেল। দ্রুত তাকে বাড়িতে নিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। মেয়েটি কাঁপতে কাঁপতে উঠে জানালো কিভাবে সে তালগাছের কাছে এক ভুতুড়ে ছায়াকে দেখেছে। রাহুল বুঝতে পারলো এই অভিশপ্ত গাছের রহস্য ভাঙতে হবে। সে রাতের অন্ধকারে এক লাঠি হাতে করে গাছের সামনে দাঁড়ালো। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো, চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। তালগাছের ওপর থেকে বিকট চেহারার একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি নেমে এলো। রক্তচক্ষু, গলায় ফাঁসির দড়ির দাগ। ভয়ঙ্কর ভূতটি গর্জন করে উঠল, তুই এখানে কেন? মরতে এসেছিস? রাহুল ভয় পেলেও কিন্তু পিছু হটল না। সে বলল, তুমি কে? কেন সবাইকে ভয় দেখাচ্ছ? ভূতটি দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক বছর আগে এই গাছে আমাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমার আত্মা বন্দী হয়ে গেছে এই গাছে। যতদিন এই গাছ থাকবে ততদিন আমি মুক্তি পাবো না। পরের দিন রাহুল গ্রামের সকলকে ডেকে বলল। বৃদ্ধরা জানালো, বহু বছর আগে এই গাছে এক গৃহবধূকে নিরীহভাবে হত্যা করে এই গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই দিনের পর থেকে রাতে গাছটি অভিশপ্ত হয়ে ওঠে। গ্রামের মানুষ মিলে তালগাছটি কেটে ফেলল। গাছটি ভেঙে পড়ার পরে কেমন যেন এক শীতল হাওয়া বইতে লাগলো, আর দূরে কোথাও যেন এক দীর্ঘশ্বাস মিলে গেল বাতাসে। সে রাতের পর থেকে তালগাছের পাশে আর অদ্ভুত কোনো ঘটনা ঘটেনি। কেউ আর অশরীরী কান্না শুনতে পায়নি, তালগাছের ভয়ঙ্কর দৃশ্যও দেখেনি। রাহুল বুঝেছিল অজানা ভয়কে জয় করতে হলে সত্য আর সাহসী যথেষ্ট। থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি থাকে আমাদের সাথে আপনারা শেয়ার করবেন, আমরা তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব।